সাম্বা অবশেষে তার চিরচেনা তাল খুঁজে পেল। কোটি ভক্তের মণিকোঠায় নামটা গেঁথে গেল এক নিমিষেই গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। আর তাতে একগাদা রেকর্ড, দীর্ঘ অপেক্ষার হলো অবসান। নকআউটে পিছিয়ে পড়ে নাকি জিততে পারে না ব্রাজিল। অন্তত গেল ২ যুগে বিশ্বকাপে গায়ে লেপ্টে আছে এমন বদনাম। সবশেষ ২০০২ সালের ২১ জুন, যেবার কোয়ার্টার ফাইনালে মাইকেল ওয়েনের গোলের পরেও রিভালদো আর রোনালদিনহো সেলেসাওদের দিয়েছিল অবিস্মরণীয় এক জয়। জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর এমন উপাখ্যান ভিন্ন কারণে এসেছে আলোচনায়। এর আগে ব্রাজিল যে ৫টা বিশ্বকাপ জিতেছিল তার দুটোই এসেছে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে। ৫৮ ফাইনালে সুইডেন আর ৬২তে লিড নিয়েও ব্রাজিলকে হারাতে পারেনি যুগোস্লাভিয়া। তবে নকআউটে না হলেও গ্রুপ পর্বের ২ ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছিল সাম্প্রতিক সময়ে। ২০০৬ সালে এই জাপানের বিপক্ষে সেলেসাও জিতেছিল ৪-১ ব্যবধানে, আর ১৪ বিশ্বকাপে পিছিয়ে পড়েও ক্রোয়েশিয়াকে হারিয়েছিল ৩-১ গোলে। তবে নকআউটে ২০০৬ সালে ফ্রান্স, ১৪তে জার্মানি আর ১৮তে বেলজিয়ামের বিপক্ষে পিছিয়ে পড়ে আর ম্যাচ জিততে পারেনি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে পিছিয়ে পড়ে বিশ্বকাপে ব্রাজিল মোট ম্যাচ জিতেছে ১৪ বার। এর মধ্যে গ্রুপ পর্বে ৭ বার, বাকি ৭ নকআউটে। ১৯৩৮ সালের বিশ্বকাপে ব্রাজিল পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছিল তৃতীয় স্থান নির্ধারণীতে। তবে জাপানের বিপক্ষে রাউন্ড অফ 32 এই ম্যাচটা ভিন্ন কারণে থাকবে আলোচনায়। এ ম্যাচে যে গোল পেয়েছেন সুপার সাব গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। নিশীথে সূর্যের দেশের রক্ষণদুর্গ ভেঙে এসেছে জয়ের হাসি। সব মিলিয়ে ইতিহাস বলছে ইঙ্গিত মিলছে শিরোপার, বাকিটা সময়ের অপেক্ষার। মাহবুব রিমন, স্টার প্লে।